লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা গলা যেন না টানে সুন্দর করে আওয়াজ দেন ভয়েসটা একটু মোটা করে দিন রিভার্ব বাড়ান ইকো দেওয়ার দরকার নেই হালকা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা যার দিলে আছে আমার আল্লাহর ভয় যার মনে আছে আমার আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা গল্প বাবা এই যে গল্প লা ইলাহা ইল্লাল্লাহ জোরে এদিকে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানার অন্তর্গত রামনগর যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ কাশেম আলী আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের অন্যান্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ সাইদুজ্জামান সাহিদ আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন কুষ্টিয়া জেলার কৃতি সন্তান প্রবীণ আলোচক হাফেজ হযরত মাওলানা জুলফিকার আলী দামাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য কোরআনের খেদমতের জন্য কবুল করুন সকলে বলুন আমিন যেভাবে তিনি কথা বলেছেন ওনার যে বয়স সেই হিসেবে যে হুঙ্কার দিলেন যেভাবে আওয়াজ দিলেন যেভাবে কথা বলেছেন মনে হয় এখনো তিনি যুবক আসলে উনি যেভাবে যত জোর দিয়ে কথা বলেছেন আমার মনে হয় আমিও পারবো না তো আসলে এই ধরনের মুরব্বীরা আমাদের অনুপ্রেরণার বাতিঘর তাদের কাছ থেকে আমরা শিখছি কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক যেন তার গোলামের কণ্ঠ দ্বীনের খেদমতের জন্য কবুল করেন তাকে সুস্থতার সহিত নিয়ে খায়ের দান করেন জোরে বলুন আমিন গতকালকে আলোচনা শুনেছেন আজকে আলোচনা করার জন্য আমি বসেছি গতকালকে যিনি প্রধান মেহমান ছিলেন আমার অত্যন্ত কাছে প্রিয় ভাই হযরত মাওলানা আবু বকর সিদ্দিক চমৎকার কথা বলেন আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের কণ্ঠ দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করেন জোরে বলুন আমিন
মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালে সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সুরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল পরিচালনায় যে ভাই অনেক কষ্ট করেছেন, আমাকে দাওয়াত দিয়েছেন মাওলানা আকিদুল ইসলাম, প্রিয় ভাইকে আল্লাহ পাক যেন দিনের জন্য কবুল করেন, সকলে বলেন আমিন। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আলমগীর হোসাইন, আল্লাহ পাক যেন প্রিয় ভাইয়ের খেদমতকে কবুল করেন। তার সাথে থেকে যত ভাইয়েরা আজকের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে আল্লাহ পাক দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করুন, সকলে বলুন আমিন। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুল শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া শরীরের সবটুকু শক্তি উজাড় করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম কইরা, সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বুঝতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। ঝিনাইদহের মানুষ অনেক চালাক, শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কোয়া কইতে কলিকাতা বুঝে নেই, আর জ্ঞানী লোকদের ইশারা দিলে বোঝে যে হুজুর কি কইল। কথা বলেন না কেন? আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তোতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটাকে নাড়া দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারো নাকে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যায়। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত গড়াত ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়,
সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। রাত্রি অনেক গভীর হয়েছে। এর আগে যখন আমরা কোরআনের মাহফিলে যাইতাম, যে বাড়িতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতো, ওখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। এরা এসে আমাদেরকে বুঝাইতো, হুজুর এইটা বলবেন না, ওইটা বলবেন না, এইটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। মাহফিলের মঞ্চে আসার পরেও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত। ভিতরে দিত প্রথম সবক, দ্বিতীয় সবক মঞ্চে দিত। বলতে, হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব, যা বলবেন বুঝে শুনে বলবেন। এখন কি আর সেই সমস্ত বুদ্ধিজীবী ভাইয়েরা আছে? টর্চ লাইট মেরেও সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, জুলুমের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে। কথা বলে ঠিক কিনা? কিন্তু এখন আমাদের সেই চূড়ান্ত বিজয় আসেনি। সেই চূড়ান্ত বিজয় আসবে সেই দিন, এই জমিনে কোরআনের আইন চালু করতে পারবো যেদিন আমরা কোরআনের পার্লামেন্ট কায়েম করতে পারবো, সেদিনই আমরা চূড়ান্ত বিজয় হয়েছে বলে আমরা বিশ্বাস করব। কথা বলে ঠিক কিনা? এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম থামবে না, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা কথা বাড়াতে চাচ্ছি না, একটু আলোচনা শুরু করি। আস্তে আস্তে টের পাবেন যে হুজুর কি বলতে চায় আর কি বুঝাইতে চায়। এখন ঘড়িতে যা বাজে বাজুক, আমি ঘড়ি দেখতে চাচ্ছি না। 12:30 পর্যন্ত আপনাদেরকে আমি কাছে পেতে চাই। এত দূর থেকে এসেছি, ভালোবাসা না দিয়ে আপনাদেরকে আমি বাড়িতে পাঠাতে চাই না। অনেক কষ্ট করে আপনারা এসেছেন, আমি জানি। আমি অনেক কষ্ট করে দীর্ঘ পথ সফর করি, সেই জামালপুর থেকে আপনাদের এখানে এসেছি। আমি আপনাদেরকে একটু 12:30 পর্যন্ত আমার পাশে চাই। আপনারা কি থাকতে আছেন? থাকতে রাজি আছেন ভাই? কারা কারা 12:30 পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন। যারা থাকবেন না, আর যারা কোরআনের মহব্বতে এই গুনাহগারের কথা শোনার জন্য 12:30 পর্যন্ত আজকের মাহফিলে ধৈর্য নিয়ে বসে থাকবেন, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আশেপাশে দেখেন তো হাত তুলেনি কারা? দেখেন, নিয়তে ভেজাল আছে। 12:30 পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলুন আমিন। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস ঝিনাইদহের মাটিতে একজন মুনাফিকের নেই। আরে থাকলেও এখানে নেই। তার মানে নিজের ওয়াদাটা ঠিক রাখবেন। আর যদি বলেন না হুজুর আমি 12:30 পর্যন্ত থাকতে পারবো না, তাদের জন্য 30 সেকেন্ড সময়। আপনি এখনই সাইটে কোথাও চলে যান, কারণ আলোচনা শুরু হলে ওঠা বসা করলে আমার কষ্ট হয়। কথা কি বুঝতে পারতেছেন? আমাকে যদি কষ্ট না দিতে চান, 30 সেকেন্ড সময় আমি আপনাকে দিলাম, আস্তে করে একটু সাইটে যান। কিন্তু ওয়াজ শুরু হওয়ার পরে ওঠা বসা করার কোনো সুযোগ নেই। যদি কেউ আপনার কাছ থেকে উঠতে চায়, আস্তে করে টান দিয়ে বসায় দেবেন। কথা কি বুঝতে পারতেছেন নাকি রাগ করতেছেন? কারণ কথা বলার আগে আগে চুক্তি করে নিন, পরে যে বলবেন হুজুর আগে ওয়াজ সাটান শুরু করেন পরে দেখতেছি, ওইটা না। আমি যা বলবো কষ্ট করে যেহেতু আসছেন একটু শুনবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে 30 সেকেন্ড কিন্তু শুরু হয়ে গেছে। যান, আশেপাশে কেউ যদি চলে যেতে চান একটু সাইড কাটেন। কোন মুরব্বীর যদি 70-80 বছর বয়স হয়, লুঙ্গি মাখার সম্ভাবনা থাকে, সেই চাচা উঠতে পারবে, তার জন্য ছুটি। কথা কয় না? আমাদের এলাকায় এক জায়গায় ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী চাচা বলতেছে, বাবা তুমি ওয়াজ করো, পেশাব যদি লাগে লুঙ্গিটি পেশাব করো। আমি তখন বললাম, চাচা বাড়িতে গেলে চাচি তো রাগ করবে। তখন বলবে না, বাড়িতে যা তোমার চাচিকে বলবো হুজুর এমন ওয়াজ শুরু করছে, ওটার কোনো কায়দা ছিল না, জায়গা থেকে আমি সেরছি। কথাকে বলছে, এরকম আগ্রহ নিয়ে আপনাকে বসতে হবে। আর যদি কোনো যুবক পেশাব করার নাম করে ওঠে, আর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন। কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষ পেশাব লাগবে, ঝিনাইদহ পেশাব করবে ঢাকা, ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকানোর ক্ষমতা নাই, তুমি কিসের পুরুষ?
অত অসুস্থ পুরুষ, কথা বল ঠিক কিনা? এইবার দেখি কে ওঠে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? ভূমিকা দিচ্ছি না আমি, কোনো ভূমিকা নেই, ডাইরেক্ট ওয়াজ। সূরাটির নাম হলো হামিম আস-সিজদা। বলেন কি নাম? আরেকটু জোরে বলেন। হামিম আস-সিজদা। রাগ করতেছেন? বিরক্ত হচ্ছেন? তাহলে সূরাটির নাম হামিম সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। জোরে বলেন কত নাম্বার? আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন আমাদের সবাইকে পার করে দেন ফুল সিরাতের ব্রিজ। জোরে বলেন আমিন। আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতটি পাইবেন কোথায়? 24 নাম্বার পারার 19 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনে এই আয়াতে কারিমা রয়েছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। তাহলে কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার। মোট আয়াত 54। কথা বলা লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, এখন যা বলবো সব ডাইরেক্ট। আগেই সার দেই না, আর এখন তো সার দেওয়ার প্রশ্নই আসে না। কষ্ট হচ্ছে? তাহলে কত নাম্বার সূরা? নাম্বার, আয়াতের সংখ্যা 54, রুকু আছে। সূরাটির নাম মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করবেন না তো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিন্ধু দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমি একেবারে ঘুম থেকে উঠে আসছি তো, এজন্য একটু ঘুম ঘুম ভাব। আপনি একটু সহযোগিতা করবেন। আমার মনে হয় একটু আওয়াজ দিলে আমার মনে হবে যে না, আপনারা এমন ভাবে আওয়াজ দিবেন যাতে আমার মনে হয় আমি ময়দানে আছি। ঠিক আছে? এমনটা যেন মনে না হয় যে আমি খাটে আছি, আমার যেন মনে হয় আমি মাঠে আছি। ঠিক আছে তো? একটা আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। একেবারে ঘুম থেকে উঠে খালি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মঞ্চে চলে আসছে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য একটু সহযোগিতা করবেন, যে ঘুম ঘুম ভাব আছে। সম্মানিত ভাইয়েরা আমার, জবান ছেড়ে সবাই একটু আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময়
এই আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট একটু জানা দরকার আছে না নাই? আমি কি একটু অল্প করে তুলে ধরবো, খুব বেশি না। যদি আমি শানে নজরুল আলোচনা করি 2.5 ঘন্টার উপরে সময় লাগবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। সংক্ষিপ্ত কথা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির নাম শোনা মাত্রই মুহাব্বত আর ভালোবাসা নিয়ে রাসূলের প্রতি দরুদ পাঠ করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আপনার ভাগ্যে আল্লাহ তাআলা 10টি রহমত নাজিল করবেন, আপনার জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এই যে কোরআনের মহব্বতে এই জায়গা বসেছি, একটা আয়াতের আলোচনা শুনে আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য, একটি আয়াত বোঝার জন্য আপনারা সময় দিতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনারা আমার আমল নামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কোরআন থেকে কথা শোনার জন্য বসেছি। আপনারা একটু দিল থেকে দোয়া করবেন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ তাআলা বলেন, আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম আর জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবী রাসূলদেরকে ইলম আর জ্ঞান দেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালাম, আল্লাহ তাআলা তাকে এমন একটি কণ্ঠ দিয়েছিলেন, ওই কণ্ঠ দিয়ে যখন আল্লাহর পয়গম্বর জাবুর কিতাব তেলাওয়াত করতেন, তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ প্রান্তে গিয়ে আল্লাহ তাআলার কাছে ডেকে বলেন, আল্লাহ, আমার জানতে বড় মনে চায়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী দাউদ, আমার পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধুক যাবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন গো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার পরবর্তীতে ফিলিস্তিনের বাদশাহী দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ টেনশনে পড়ে গেলেন, কার কাছে জিজ্ঞাসা করবেন। এইবার দেশের হাজার হাজার জনগণকে ডেকে বলে, ও দেশের জনগণ, শোনো দিয়া মন, আমি নবী দাউদ তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে নিয়ামতের পর একটা সিন্ধুক আসবে, ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায়, পয়গম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। ভাই চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার পয়গম্বর বেশ কয়েকদিন ভাবে দাওয়াত দিলেন, কিন্তু পয়গম্বরের এই প্রশ্নের উত্তর কারো জানা নাই। সবাই বলে আমরা জানি না। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, সব জায়গায় দাওয়াত দিলাম, নিজের ঘরে দাওয়াত দেওয়ার দরকার আছে না? আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, তার ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে বলেন কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা বলি সন্তান 2টার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান, না হইলে আরো ভালো হয়। খালি টোনার টনি, মরার পরে কান্দারও কেউ নাই। যারা বলবে সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়, এটা কিন্তু মুসলমানের স্লোগান না। এটা তাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশল করে মুসলমানের মাথার মেমোরির মধ্যে এই ভাইরাসটা ঢুকে দিয়েছে। কারণ তাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক, কমে যায়। পুতিনের নাম আপনারা শুনেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। কয়েকদিন আগে এক বক্তব্য দিতে গিয়ে দেশের মানুষকে বলেছেন, তোমরা বাচ্চা বেশি বেশি নাও, যেখানে কর্মব্যস্ততায় থাকো, তোমরা তোমাদের প্রিয় মানুষকে সময় দাও। কথা কয় নাকি? রাগ করতেছেন? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলতেছে, আমাদের জনসংখ্যা কমে যাচ্ছে দিন দিন, তোমরা যেখানেই সুযোগ পাইবা বিবির সাথে মিলিত হও, তোমাদের প্রিয় মানুষ স্ত্রী তার সাথে মিলিত হও। বুঝিনি তো, ওরা অন্য ধর্ম অবলম্বী। ওরা বলতেছে যেখানে হোক, হোটেলে হোক, মাঠে হোক, ঘাটে হোক, ব্যবসায়িক প্রতিষ্ঠানে, যেখানে হোক তোমরা মিলিত হও। কি রে বাবা?